কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এই ভিডিওতে আমরা কৃষি বিষয়ক কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে কৃষিতে কী ভুল ছিল, যার কারণে শ্রীলঙ্কায় এক প্রকার অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। এর পিছনে কারণটা হচ্ছে শ্রীলঙ্কায় যেটি ঘটেছিল তা হচ্ছে কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরিবর্তে তারা অর্গানিক সার ও কীটনাশক ব্যবহারের তাগিদ দিয়েছিলেন, ফলে ফলন কম হয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তাহলে বলুন তো অর্গানিক এগ্রিকালচার কি? এর উত্তরে আপনারা বলবেন অর্গানিক মানে জৈব পদার্থ। সারের ক্ষেত্রে যেমন কম্পোস্ট, গোবর, সবুজ সার, বায়োমাস, আরও রয়েছে পচা আবর্জনা ইত্যাদি। আর অর্গানিক কীটনাশক হিসেবে আমরা নিম পাতা, অ্যালমন্ডা, গ্যানিক ট্যাবলেট এটসেট্রা ব্যবহার করতে পারি। আর এই সব কিছু মিলেই হচ্ছে অর্গানিক এগ্রিকালচার। জিজ্ঞেস করবে পরিবেশ বান্ধব কৃষিতে টেকনোলজি কি কি, বা সেই টেকনোলজিগুলোর নাম বলেন। তখন আপনারা বলবেন আইপিএম, কম্পোস্ট, সেক্সমন, লাইট ট্র্যাপ, প্রিডিটর, এগুলোই মূলত পরিবেশ বান্ধব কৃষিতে ব্যবহৃত টেকনোলজি। এরপর আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে সিজন হিসেবে শস্যকে কয় ভাগে ভাগ করা যায়। তো আপনারা জানেন বাংলাদেশে সিজন হিসেবে শস্যকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে খরিফ 1, দ্বিতীয়টি হচ্ছে খরিফ 2 এবং আরেকটি হচ্ছে বোরো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন করার সুযোগ অনেক বেশি। যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি কি ধান হয় আমাদের দেশে। তো আপনারা জানেন আউশ ধান হয়, আমন ধান হয়, বোরো ধান হয়। এরপর আপনাকে জিজ্ঞেস করবে হাইব্রিড ধান কিভাবে তৈরি হয়। এর উত্তরে আপনারা বলতে পারেন দুটি ভিন্ন জাতের ভালো চারার গুণাগুণ সম্পন্ন দুটি চারার মধ্যে ক্রস করলে F1-এ যে বীজ তৈরি হবে সেটি হচ্ছে হাইব্রিড বীজ। এরপর আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে টিস্যু কালচার করা হয়। বলতে পারেন প্রথমে এক্সপ্লান্ট নির্বাচন করে জীবাণুমুক্ত পরিবেশে উপযুক্ত মিডিয়ামে স্থাপন করে ক্যালাসের বংশবৃদ্ধি করা হয়। তারপর হার্ডেনিং করে পরিবেশে রোপণ করা হয়। এভাবেই টিস্যু কালচার করা হয়। এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবার আলোকে আমরা তৈরি করেছি কৃষি ভাইবা নোটটি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে? পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তার সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে? আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট। এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে।
এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞান ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি, এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।